হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার ওয়েট লস জার্নিটা এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আমার ওজন 108 কেজি থেকে এখন বর্তমানে 84 কেজিতে আছে। আলহামদুলিল্লাহ প্রায় 23 কেজি আমি ওজন কমাইছি। তো এটা সম্ভব হয়েছে একমাত্র জাহাঙ্গীর স্যারকে ফলো করে। জাহাঙ্গীর স্যারের কারণে আজ আমি আমার ওজনটা কমাইতে পারছি। আপনারা হয়তো জানেন শরীরে ওজন বেশি থাকলে অনেক সমস্যা। যাদের ওজন বেশি আছে শুধু তারাই বলতে পারবো ওজন বেশি থাকলে শরীরে কত প্রকার সমস্যা। এমনি রোগ বালাই তো আছেই। তো আলহামদুলিল্লাহ এখন যতটুকু ওজন কমছে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি স্যারের জন্য অনেক দোয়া করি। তো স্যারের যে ভিডিওগুলো আছে আপনারা সবাই প্রচুর স্যারের ভিডিওগুলো ফলো করবেন। তাহলে অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন। তারপরেও আমি আমার জার্নিটা আমি কিভাবে আমি এটা শুরু করলাম, কিভাবে আমার ওজনগুলো কমলো আর কি। তো আমার 4.5 মাস হয়েছে আমার ডায়েট চলতেছে। আমার 4.5 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। এতে আমি প্রায় 23 কেজি কমাইছি। আমি যদি আপনারা ওজন কমাইতে চান, স্যারের ভিডিও দেখে আমি যেটা বুঝলাম, যদি ওজন কেউ কমাইতে চায় তাহলে সর্বপ্রথম আপনাদের ভাত, রুটি এগুলো আপনাদের একদম বন্ধ করে দিতে হবে। যাদের ওজন বেশি, যারা ওজন কমাইতে চায়, যাদের ওজন বেশি আর কি, এবং যাদের ডায়াবেটিস আছে যাদের, এরাও সুগার যাদের আছে এরাও ওজন, এরাও যদি সুগার নিয়ন্ত্রণ করতে চায় তারাও কিন্তু ভাত রুটি এগুলো বন্ধ করতে হইব। ভাত রুটি প্রসেসিং যত ফুড আছে, বিস্কুট টিস্কুট যা আছে, বার্গার টার্গার এইসব সব আপনার বাইরে খাবার সব বন্ধ করতে হইব। সাথে আপনার সয়াবিন তেল যেটা আছে এটাও আপনি বন্ধ করতে হবে। সয়াবিন তেল আপনি খেতে পারবেন না। সয়াবিন তেল খেলেও অনেক সমস্যা, প্রচুর পরিমাণে ক্যালোরি। তো ওজন কমাইতে চাইলে সর্বপ্রথম আপনার ভাত রুটি এগুলো সব টোটাল অফ করতেই হবে। এগুলো অফ না করলে আপনার ওজন কমবে না। সাথে সাথে সয়াবিন তেল এগুলো করবেন, কিন্তু আপনি বেশি বেশি শাক সবজি খেতে হবে। শাক সবজি, সালাদ এগুলা খাবেন। ডিম ডিম আপনি 8টা 10টা খাইলেও সমস্যা নাই। ঠিক আছে, আমি মনে করেন প্রতিদিন 4টা করে ডিম খাই, 5টা ডিম খাই। অনেক সময় খাই না এরকম। বেশি দিন আমি খাই, হয়তো সপ্তাহে একদিন গ্যাপ দিই, কিন্তু বেশি দিন। আর সবজি প্রচুর পরিমাণে সবজি খাবেন। সবজি খেতেই হবে। আপনি ওজন কমাইতে চাইলে সবজি খেতে হবে। তো আমি কিভাবে আমার এটা শুরু করলাম, তো এটি শুরু করার সময় আপনার ওই স্যারের আপেল সিডার ভিনেগার আছে, এটা আপনার কিনতে হইব। তারপরে আপনার নারকেলের তেল ওইটা আনতে হইব। আর লবণ আছে যেটা পিঙ্ক সল্ট, এটাও আপনার আনতে আনতে হইব। যাদের টাকা আছে তারা এগুলো আনবেন। এগুলো আনতে বেশি টাকা লাগে না, অল্প টাকা হলে এগুলো আনবেন। তারপরে তেলের যে সয়াবিন তেলের সরাই আপনারা অলিভ অয়েল তেল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল প্রথম আনবেন। এগুলাতে আর কি আপনার শুরু করতে হইব আর কি। শুরুর টাইমে হয়তো আপনি কিছু টাকা একটু বেশি যাবে, তারপরে কিন্তু আর আস্তে আস্তে খরচ অনেক কমে যায়। তো যারা টাকা নেয় তারাও ইচ্ছাগুলো শুরু করতে পারবেন, এটি না এনেও আপনারা শুরু করতে পারবেন। তো আমি কিভাবে শুরু করলাম, তো আমার তো প্রচুর ক্ষুধা লাগতো, তো এই জন্য আমি এই লাইনে শুরু করছি। প্রথমে আপনার এইদিকে আপনার মনে করেন 7টা 8টার দিক দিয়ে আমি খেয়ে ফেলছি। বাটটা ওই লাস্টে খাওয়ার পরে এগুলো অফ। তারপরে দিন আমি কীভাবে শুরু করলাম সকালটা। প্রথমত আমি যদি দীর্ঘ টাইম ফাস্টিং করি, ফাস্টিং করতেই হবে আপনার। তো আমি লম্বা টাইম যদি ফাস্টিং করি, ফাস্টিংয়ে তো আমি করতে পারবো না। এই জন্য আমি প্রথমে আস্তে আস্তে করছি আমি। ঠিক আছে, আস্তে আস্তে করছি। যেমন সকালে আমি ওই আপেল সিডার ভিনেগার আছে, পিঙ্ক সল্ট আছে, এগুলো মিলাইয়া, তো কোকোনাট অয়েল আছে, এগুলো তিনোটা মিলাই আমি 1 গ্লাস খাইছি। দেখা গেলো তারপরে আমি পানি খাইতাম, পানি খেয়ে থাকতাম। তারপর আমি বিকালে আইসা মনে করেন যে আমি ওই সবজি টবজি খাওয়া ধরছি আর কি। এইভাবে শুরু করছি আর কি আমি। তারপরে 1 দিন 2 দিন 3 দিন পরে সকালে যেটা খেতাম এটা আমি খাই না, পরে এটা আমি দুপুরে নিয়ে গেলাম। তো দুপুরে কি আমি শুধু পানি খাই, সারাদিন আমি পানি খাই। বিকালে এসে শুধু আপেল সিডার ভিনেগার ওটা একটু গরম পানি করে আর লবণ, পিঙ্ক সল্ট লবণ দিয়ে ওইটাতে গুলায়, নারকেল কোকোনাট অয়েলে যেটা আনছি ওইটা দিয়ে আমি খাই। কিন্তু ওই এটা শুধু সন্ধ্যার সময় আসে, এটা খাবারের আগে এটা খাই। 3-4 দিন আপনারা এভাবে করবেন। 3-4 দিন পরে আপনার আস্তে আস্তে ওই দিনে মনে করেন যে পানি খাইবেন। 4-5 দিন গেল, তারপরে 5-6 দিন পরে থেকে আপনারা শুরু করবেন ওই একদম এদিকে সকাল 7টা 8টার দিক দিয়ে খেয়ে শেষ করবেন।
ওদিকে যে আপনার সন্ধ্যার সময় খাবেন, মানে লং টাইম চলে যাবেন আস্তে আস্তে। মানে প্রথমে যদি আপনারা মানে ফাস্টিং বেশি সময় 18 ঘন্টা 20 ঘন্টা করেন তাহলে সমস্যা, এটা আপনারা আস্তে আস্তে নেবেন। যেমন আজকে সকালে খাইলেন 8টার দিক দিয়ে, ওইটা আস্তে আস্তে 9টা 10টা 12টা 1টা 2টা এইভাবে আস্তে আস্তে দেখলে আপনি একসাথে 15 দিন লাগলো সমস্যা নেই। এটার আপনি আস্তে আস্তে টাইম বাড়াবেন। যেমন এখন আমি আলহামদুলিল্লাহ 24 ঘন্টাও না খায় থাকতে পারি, কোনো সমস্যা নাই। 24 ঘন্টা, ওই কয়েকদিন কিছুদিন আগে আমি 24 ঘন্টা, কিন্তু নর্মালি আমি 20 ঘন্টা পরে খাই। এই যে আজকে মনে করেন 5টা 6টার সময় খাইছি, 8টার ভিতর পানি টানি খাই কমপ্লিট শেষ করে দিই একদম, তারপরের দিন আমি 6টার সময় খাই। তো এইদিকে আমি 18-20 ঘন্টা ফাস্টিং করি। তো আপনারা চাইলে এইভাবে আস্তে আস্তে শুরু করতে পারেন। এইভাবে শুরু করার পরে আর এর ভিতরে আমি ওই শাকসবজি খাই। তেল তো সয়াবিন তেল একদম অফ। আচ্ছা, কয়দিন আগে মুরগি রান্না করছি তেল ছাড়া, সবজি রান্না করছি তেল ছাড়া, তেল আমি একদমই খাই না। আর আমি তো সৌদি প্রবাসী, আমি দেশে থেকে সরিষার তেল আনছি ঘানে ভাঙ্গানো। আর এখানে মাছটা আপনার ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আপনার ওই অলিভ অয়েল আছে, ওইটা দিয়ে হালকা দিয়ে আগে রান্না করতাম, এখন ওইটাও দিই না, ওই সরিষার তেলটা ব্যবহার করি। আর আরেকটা তেল পাওয়া যায় আপনার অলিভ অয়েল, ওই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এইটা হলো আপনার ওই ইউএসডি সার্টিফাই, ওইটা আনবেন। ওইটা হালকা করে সালাদের সাথে দিয়ে খাইবেন। আপনারা খাবারের সময় সালাদ খাইবেন, সবজি খাইবেন, মাছ মাংস ডিম এগুলা খাইবেন, অন্য কিছু আর খাইবেন না। এভাবে আপনারা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য কমে যাবে। কমাটা কোনো ব্যাপার নেই, ইনশাল্লাহ। আমার টার্গেট 40 কেজি কমানো, আমার টার্গেট। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন 40 কেজি ওজন কমাইতে পারি। তো এখন আমি হয়তো 23 কেজি কমছে, আল্লাহ আল্লাহ করে এটা 30 কেজিতে নিব। 30 কেজিতে নিতে পারলে আলহামদুলিল্লাহ। তারপরে যদি বাকি 40 কেজি কমাইতে পারি তাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমার ওজন কমছে, আমার অনেক ভালো লাগে। এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন নামাজ টামাজও পড়ি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, খুব ভালো আছি। মানে কত যে ভালো আছি এটা ভাষায় প্রকাশ করতে পারি না। যারা ওজন কম, যাদের ওজন বেশি, যারা ওজন কমে, এদের কাছে জিজ্ঞেস করে দেন কতটা ভালো লাগে। মানে সুস্থতা আল্লাহর যে কত বড় একটা নিয়ামত, এটা ভাষায় প্রকাশ করি। এখন আমি প্রতিদিন, গতকালকে আমি 7টা 50-এ ঘুমাই গেছি। আমি 7টা 8টা 9টার ভিতরে ঘুমাই, যখন ঘুম ধরে আমি ঘুমাই যাই। সকালে আবার এখন সকালে ফজরের টাইমে আমি উঠতে পারি, অটোমেটিক হয়ে গেছে। আমি সকালে এমনি আজানের আগে আমি জাগনা হয়ে যাই। মানে আলহামদুলিল্লাহ, আগে তো চাইলেও পারতাম না, এখন যদি এদিকে দূরত্ব ঘুমাই ওদিকে আমি দূরত্ব উঠতে পারি। তো দেখেন, আমি একজন প্রবাসী হয়ে যদি আমি এটা ওজন কমাইতে পারি, যারা বাংলাদেশে আছেন তারা ওজন কমানো একদম সহজ। বাংলাদেশ শাকসবজি আছে, আপনি মা আছে, বোন আছে, বউ আছে, এরা রান্না করে দেবো, আপনারা আরামে খাইবেন। আর আমি নিজে এগুলা আনি রান্না করি, তারপরে কিন্তু খাই। আর যারা বাংলাদেশে আছেন এরা তো একদম সুখে, খালি শাকসবজি আইনে দিবেন, এরা রান্না করে দিব। তো প্রিয় ভাইরা, আজকের ভিডিও এখানেই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? নেক্সট আমি আরও নতুন কিছু আপনাদের আমি জানাবো।